আজ দুপুরের পর থেকে হঠাৎই আবহাওয়াতে বেশ খানিকটা পরিবর্তন দেখা যাচ্ছে। আজ দুপুরের পর থেকে বাংলার বেশ কয়েকটি জেলায় বজ্রগর্ভ মেঘ তৈরি হয় এবং তার ফলে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু বিভিন্ন জেলাতে বৃষ্টি শুরু হয়েছে। আজকে দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ অ্যাক্টিভিটি লক্ষ্য করা যাচ্ছে। দেখুন, এই মুহূর্তে সরাসরি আপনাদের দেখাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই যে এলাকাটা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মালদা সংলগ্ন মুর্শিদাবাদ, বীরভূম এবং বর্ধমান, এই যে কয়েকটি জেলা রয়েছে, এই জেলাতে কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। এর পাশাপাশি বাংলাদেশের রাজশাহীতে দেখা যাচ্ছে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে। এই বৃষ্টি কার্যত দুপুরের পর থেকে ওই 2-3টের পর থেকে মোটামুটি সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জেলাতে বৃষ্টি হওয়ার একটা সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি সমগ্র বাংলাদেশের উত্তরবঙ্গের বিভিন্ন জেলার আকাশে কিন্তু এই মুহূর্তে কালো করে মেঘ দেখা যাচ্ছে। মেঘালয়, আসামের এই এলাকাতেও আংশিকভাবে মেঘাচ্ছন্নতা রয়েছে। তবে বৃষ্টি যেখানে হচ্ছে সেটা হচ্ছে এই এলাকাগুলি সংলগ্ন পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, তার সঙ্গে রয়েছে বাংলাদেশের রাজশাহী, সংলগ্ন বিহার এবং ঝাড়খণ্ডে এই সমস্ত এলাকাতে এই মুহূর্তে কিন্তু বৃষ্টি শুরু হয়েছে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। তো দেখাবো কোথায় কেমন বৃষ্টি হচ্ছে। এর পাশাপাশি জানাবো যে আগামী কয়েকদিন আবহাওয়া কেমন থাকবে। আগামীকাল 30 তারিখ, সেক্ষেত্রে আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন রয়েছে। এর পাশাপাশি জানাবো যে আগামীতে নতুন করে আবারও একটি নিম্নচাপের সম্ভাবনা রয়েছে, যার জেরে আগামী 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বাংলাতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো কোথায় কেমন বৃষ্টি হবে বিস্তারিত জানাবো এবং তার সঙ্গে জানিয়ে রাখি আগামী অক্টোবর মাসের মাঝামাঝি করে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরির একটা আশঙ্কা রয়েছে, এমনটাই কিন্তু জানালো বিভিন্ন ওয়েদার মডেল। তো সমস্তটাই আপনাদের দেখাবার চেষ্টা করবে এবং বিস্তারিত আপডেট দেব। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন। এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো প্রিয় দর্শক, আসুন আমরা বৃষ্টি বজ্র মোড়ে আপনাদের দেখাবার চেষ্টা করব আজকে বৃষ্টি কোথায় কেমন রয়েছে। তো কার্যত বৃষ্টি আজকে দেখুন এই সমস্ত এলাকাতে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে দেখা যাচ্ছে মালদা জেলার বিভিন্ন এলাকা রয়েছে, মুর্শিদাবাদের ধুলিয়ান, জঙ্গিপুর রয়েছে এদিকে, এবং বীরভূম জেলার মোরারয়, নলহাটি, রামপুরহাট, মল্লারপুর, সাঁইথিয়া, সিউড়ি, বোলপুর, পূর্ব বর্ধমান এবং লাগোয়া পশ্চিম বর্ধমানেও আজকে দুপুরের পর থেকে বৃষ্টির একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। বৃষ্টি বেশ কিছু এলাকায় ইতিমধ্যেই শুরু হয়েছে। এই যে বৃষ্টিটা হচ্ছে তার মূল কারণটি হচ্ছে এই মুহূর্তে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা প্রবেশ করেছে বঙ্গোপসাগর থেকে। বঙ্গোপসাগর থেকে বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকার কারণ রয়েছে এবং তার সঙ্গে এই মুহূর্তে এই এলাকা জুড়ে কী রয়েছে না বাতাসে রয়েছে অস্থিরতা। বাতাসের অস্থিরতা এবং বাতাসে প্রচুর পরিমাণে থাকা আর্দ্রতার কারণেই কার্যত বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে। তার ফলে আজকে এই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে তেমন বৃষ্টির সম্ভাবনা নেই। যেমন কলকাতা সহ দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, মেদিনীপুর, এই জেলাগুলিতে কিন্তু কার্যত আকাশ পরিষ্কারই রয়েছে। বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রামেও বেশিরভাগ এলাকাতে কিন্তু মোটের উপর আকাশ পরিষ্কারই লক্ষ্য করা যাচ্ছে। আসুন দেখে নেব আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে। আজকে রাত্রের দিকে কার্যত আবহাওয়া পরিষ্কারই থাকছে। রাত্রের দিকে পশ্চিমবঙ্গের কোথাও বৃষ্টি নেই এবং বাংলাদেশের বেশিরভাগ জেলাতেই কিন্তু আকাশ কার্যত পরিষ্কারই থাকবে রাত্রের দিকে। আগামীকাল সোমবারের কথা বলতে গেলে আগামীকাল সোমবার সকালের দিকে বৃষ্টি হতে পারে। কার্যত পশ্চিমবঙ্গে বৃষ্টি নেই, তবে আগামীকাল সোমবার সকালের দিকে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ এবং পূর্ব ভারতের ত্রিপুরা, এদিকে মিজোরাম, মণিপুর, এই এলাকাগুলিতে আগামীকাল সোমবার সকাল থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। 30 তারিখ আগামীকাল কার্যত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকারই সম্ভাবনা রয়েছে। কোথাও উত্তরবঙ্গেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, তবে আগামীকাল দুপুরের পর বেশ কয়েকটি এলাকায় হালকা বৃষ্টি, বজ্রবিদ্যুৎ সহ হতে পারে, এমনটাই সম্ভাবনা রয়েছে। যদিও আগামীকাল 30 তারিখ বৃষ্টির না হওয়ার সম্ভাবনাই বেশি। আগামীকাল কার্যত বেশিরভাগ সময় আকাশ পরিষ্কারই থাকবে। তবে মঙ্গলবার অর্থাৎ অক্টোবর মাসের 1 তারিখ, 1 অক্টোবর মঙ্গলবার হতে হতে আবহাওয়াতে আবারও কিন্তু জোরদার পরিবর্তন রয়েছে। কেমন পরিবর্তন রয়েছে? কারণ আগামী 1 তারিখ থেকে কী হবে না, পশ্চিম ভারত থেকে শুকনো বাতাস সেটা কিন্তু
এবার ঢুকবে পশ্চিমী বাতাস, পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বইতে শুরু করবে, অর্থাৎ জলীয় বাষ্পহীন শুকনো ড্রাই গরম বাতাস ঢোকা শুরু হবে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশিরভাগ এলাকা জুড়ে। দেখুন, আপনাদের দেখাবার চেষ্টা করব কীভাবে বাতাস ঢুকছে। এই যে শুকনো বাতাস আসছে, এই শুকনো বাতাস এদিক থেকে আসতে শুরু করবে। অন্যদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূবালি বাতাস, যেটা জলীয় বাষ্পপূর্ণ ভারী বাতাস যাকে বলা হয়, এই দুই বিপরীতধর্মী বাতাসের মুখোমুখি সংঘর্ষ ঘটবে এই এলাকা জুড়ে। ফলে আগামী 1 তারিখ থেকে আবারও কিন্তু এখানে এই দুই বিপরীত চরিত্রের বাতাসের মুখোমুখি সংঘর্ষে তৈরি হবে বজ্রগর্ভ মেঘ। এছাড়াও একটি ওয়েদার সিস্টেমও ঘূর্ণাবর্ত তৈরি হবে কার্যত মায়ানমার এবং সংলগ্ন বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের এই কাছাকাছি এলাকাতে। এর ফলে কিন্তু আবারও বৃষ্টি রয়েছে। আগামী 1 তারিখ থেকেই কার্যত বৃষ্টি শুরু হবে। চরম দুর্যোগের আশঙ্কা রয়েছে কোন কোন এলাকা জুড়ে, সেটা হচ্ছে কার্যত বাংলাদেশের ত্রিপুরা, এই বাংলাদেশের চট্টগ্রাম, ভারতের ত্রিপুরা, তার সঙ্গে রয়েছে বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকার পূর্ব দিকের এলাকাগুলিতে কিন্তু আগামী 1 তারিখ থেকে শুরু হবে বৃষ্টি। এমনকি কিছুটা পশ্চিমবঙ্গের দেখা যাচ্ছে উত্তর দক্ষিণ 24 পরগনাতেও বৃষ্টি শুরু হতে পারে আগামী 1 তারিখ থেকে। এই বৃষ্টিটা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি রয়েছে, তার সঙ্গে বৃষ্টি কিছুটা দক্ষিণবঙ্গের উপরের জেলাগুলিতেও দেখা যাচ্ছে, যেমন নদিয়া জেলা রয়েছে, তার সঙ্গে বীরভূম জেলা, মুর্শিদাবাদ জেলা, মালদা জেলা, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, বাংলাদেশের রংপুর, রাজশাহী, এই এলাকা জুড়ে আগামী 1 তারিখ থেকে বৃষ্টি শুরু হবে। তবে এই পর্বে যে বৃষ্টিটা হতে চলেছে, সেই বৃষ্টির বেশিরভাগ অর্থাৎ ভারী যে বৃষ্টি বা বৃষ্টির মাত্রা সব থেকে বেশি থাকবে সেটা হচ্ছে বাংলাদেশ এবং উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে আগামী 1 তারিখ থেকে বৃষ্টি রয়েছে। তার মধ্যে বাংলাদেশের সিলেট এবং ভারতের মেঘালয়, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, বাংলাদেশের চট্টগ্রাম, এই বেলটাতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে আগামী 1 থেকে 4 তারিখের মধ্যে। ভারী বৃষ্টি, তার মধ্যে 3 তারিখ এবং 4 তারিখ সব থেকে বেশি বৃষ্টি হবে বাংলাদেশের পূর্ব দিকের বিভাগসহ ভারতের ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, মেঘালয়, আসাম, এই এলাকাগুলিতে আগামী 2 থেকে 4 কার্যত দুর্যোগের আশঙ্কা থাকছে। এর পাশাপাশি আগামী 1 তারিখ অর্থাৎ 1 অক্টোবর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখুন বৃষ্টি হবে মালদা জেলা, 2 দিনাজপুর জেলা, এই জেলাতে আগামী 1 তারিখ বৃষ্টি রয়েছে। তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে পশ্চিমবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, 2 বর্ধমান, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতে বৃষ্টি হবে। তবে কার্যত দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টির মাত্রা কম থাকার সম্ভাবনা উত্তরবঙ্গের তুলনায়। 2 তারিখেও বৃষ্টি রয়েছে, ভারী বৃষ্টি হতে পারে উপকূলবর্তী বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম, এবং বৃষ্টির মাত্রা যেটা বাড়বে সেটা হচ্ছে 3 তারিখ থেকে। আগামী 3 তারিখ দেখুন ভারী থেকে অতি ভারী বৃষ্টি রয়েছে কার্যত ঢাকা সহ সিলেট, ময়মনসিংহ, মেঘালয়, আসাম, তার সঙ্গে ভারী বৃষ্টি রয়েছে সিলেট এবং মেঘালয়, আসামে অতি ভারী বৃষ্টি হবে মেঘালয়, আসাম, তার সঙ্গে সংলগ্ন এদিকে পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, এই জেলাগুলিতে অতি ভারী বৃষ্টি হতে পারে আগামী 3 তারিখ এবং 4 তারিখ। এই বৃষ্টি কার্যত আগামী 5 তারিখ পর্যন্ত চলতে পারে। 5 তারিখের পর থেকে ধীরে ধীরে আকাশ ফের পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো দেখা যাচ্ছে কার্যত এই পর্বে যে বৃষ্টিটা হবে সেটা মূলত বাংলাদেশেই বেশি রয়েছে। পশ্চিমবঙ্গে শুধুমাত্র উত্তরবঙ্গের সব জেলা এবং সংলগ্ন দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া, পূর্ব বর্ধমান, এই জেলাগুলিতে কিছুটা প্রভাব পড়তে পারে। তবে উপকূলবর্তী জেলাগুলিতে এই পর্বে খুব একটা বৃষ্টি নেই, যা হবে উপরের জেলাগুলিতেই আগামী 1 থেকে 4 তারিখের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রিয় দর্শক, এটা রয়েছে এই আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি। তবে অক্টোবর মাসের মাঝামাঝি সপ্তাহ করে বা সময় করে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় তৈরি হতে পারে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে সেই ঘূর্ণিঝড় তৈরি হলে তার গতিপথ কোন দিকে থাকবে, তার কোথায় গিয়ে আছড়ে পড়বে, তার প্রভাবে কেমন ক্ষয়ক্ষতি হবে, কতটা শক্তিশালী হতে পারে এই ঘূর্ণিঝড়, তা নিয়ে আমরা পরবর্তী আপডেট আবারও নিয়ে আসবো। তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।